দুর্বৃত্তদের হামলা থেকে বাঁচতে মসজিদে ঠাঁই নিয়েছিলেন মাংস ব্যবসায়ী, সেখানেই কুপিয়ে হত্যা করা হয় তাকে। সদর উপজেলার এরুলিয়া থেকে শহরের গোদারপাড়ায় নিজ দোকানে যাচ্ছিলেন মাংস ব্যবসায়ী রতন জিলাদার ওরফে কাবিলা। কিছু দূর যেতেই দুর্বৃত্তরা পথ রোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে পাশের একটি মসজিদে আশ্রয় নিলে দুর্বৃত্তরা সেখানে ঢুকেই এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে মুয়াজ্জিন বিষয়টি দেখতে পেলে মসজিদের মাইকে ঘোষণা দেয়। স্থানীয়রা রতনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এসে দেখি মসজিদে একটা ছেলে পড়ে আছে, তার গায়ে রক্তাক্ত। এর মতো অবস্থায় আমি মসজিদের মাইকে এলান দেই। পরিবারের অভিযোগ, প্রতিবেশী আমিন ও আরিফুল দীর্ঘদিন যাবৎ রতনের স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার রতনের সামনেই স্ত্রীকে উত্ত্যক্ত করায় তাদের মারধর করে সে। এর জেরে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে রতনকে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারটির। মেলা কয়েকজন আসলো যে এক লাত্তি মাসে সগলিক আছে যে বাঁচাও বাঁচাও, কেউ আর বাঁচায়নি। নিরাপদ জায়গা ভেবে সেই মসজিদে এসে আশ্রয় নিছে। মসজিদের মধ্যেও নাকি তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি যে এটা পূর্বশত্রুতা থেকে হয়েছে। তদন্ত আমাদের চলমান আছে। জেলা পুলিশের একাধিক টিম এটি নিয়ে কাজ করছে। স্ত্রীকে উত্ত্যক্তের ঘটনায় আমিনুল ও আরিফুলের বিরুদ্ধে সদর থানায় একটি অভিযোগ দিয়েছিলেন রতন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।